নমস্কার। প্রতিমার ঝুলি থেকে আপনাদের আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোল করে দেখাবো। তার জন্য আমি একটু আলু বেগুন কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু, দুটো সরু বেগুন, এমনি মোটা বেগুন না, সরু বেগুন গলে যায় না। আর এতটা মতন আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এইটা দিয়ে আমি পালং শাকের ঝোল করব। আর এখানে পালং শাক আছে আমার 250, কেটে ধুয়ে রাখা আছে। আর এখানে আমি দেবো সাদা জিরে আর রাঁধুনি ফোড়ন দেবো, আর কাঁচা লঙ্কা দেবো, তারপর সবজিটা দিয়ে দেবো। এখানে আমি তেল বেশি দেবো না, এটা কম তেলে দেবো, 1 পোলা সাদা তেল দিয়ে দিলাম, কারণ চিংড়ি মাছের টেস্ট হবে। আর সামান্য একটু জিরে দিলাম, সামান্য কোয়ার্টার টিস্পুনেরও কম। বেশি জিরে দিলে মুখে লাগে, খেতে ভালো লাগে না। আর এইটুকু পরিমাণ রাঁধুনি দিলাম, কোয়ার্টার টিস্পুন। এটা দেওয়ার পরে আঁচটা কমিয়ে আমি এখানে 5টা কাঁচা লঙ্কা আছে দিয়ে দেবো। আর দেবো না কোনো লঙ্কা, এই লঙ্কাতেই ভাত হয়ে যাবে। এবার আমি আলু বেগুনটা দিয়ে দেবো। এটা একটু কষে গেলে তখন পালং শাকটা দিয়ে কষিয়ে আমি ফুটানো জল দেবো। এখানে 1 টিস্পুন আমি নুন দিয়ে দিলাম। এভাবে একটু ঢাকা দিয়ে রাখবো, আলু বেগুনটা একটু মুছবে। তখন আমি হলুদ দেবো। এখন একটু মজুর সবজিটা, এই সবজিটা আমার একটু মজে এসেছে। এবার আমি হলুদ আর জিরে বাটা দেবো। জিরে বাটা অনেক দেবো না, অল্প দেবো। আর এখানে এই কোয়ার্টার টিস্পুনের মতো হলুদ দিলাম, আর 1 টিস্পুন জিরে বাটা দিলাম। আর দেবো না। এটা কষিয়ে নিয়ে গরম জলটা দেবো, তারপরে ফুটে উঠলে চিংড়ি মাছটা দেবো। এটা কষানো হতে পরে একটু পালং শাকটা দিয়ে দেবো। মশলাটা একটু কষানো হোক, তারপর পালং শাকটা দিয়ে দেবো। এই একই প্রসেসে লাউ শাক, কুমড়ো শাক দিয়ে খাওয়া যায়। আর বাটা মাছ, রুই মাছ, সব মাছ দিয়ে এইভাবে ঝোলটা করে খাওয়া যায়। এটা নতুন পালং যখন বেরোয় তখনই বেশ ভালো লাগে খেতে। আর ওই রাঁধুনি জিরে ফোড়ন দিলে পরে গন্ধটা সুন্দর আসে, কাঁচা লঙ্কা। মশলাটা আমার কষে এসছে, এখন আমি পালং শাকটা দিয়ে দেবো। এবার পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে গরম জলটা দিয়ে দেবো। তেমন একটা তেল মশলা কিছুই না, অথচ খুব ভালো লাগে খেতে। খেলে বেশ শরীরটা ঠান্ডা মনে হয়। অনেক সময় রিচ খাবার খেয়ে তখন এই ধরনের ঝোল খেলে খুব ভালো লাগে। এই পালং শাকটাও মজে গেছে, মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি গরম জলটা, একটু ঝোল ঝোল হবে এটা, একটু জল দিয়ে দিলাম। যেহেতু গরম জল, আর তো দেখতে হবে না আমাকে। মাছটাও দিয়ে দেবো এখন। মাছটা দিয়ে একটু আঁচটা কমিয়ে দেবো, তাহলে মাছের টেস্ট আসবে। মাছটাও দিয়ে দেবো, দিয়ে মাছটা দিয়ে আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। যখন হয়ে আসবে তখন নামালেই রেডি। এরকম ঝোল ঝোল হবে। আমার হয়ে গেছে, আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে, ঝোলেও টেস্ট এসে গেছে। আপনারা ঝাল, লঙ্কা, নুন সব যার যার স্বাদ অনুযায়ী খাবেন। আশা করি খুব ভালো লাগবে। এই আমার তরকারিটা হয়ে গেছে, খেয়ে দেখবেন কেমন লাগলো জানাবেন আমার চ্যানেলে। ভালো লাগলে আমাকে আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন।